প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্বের আকাশ যুদ্ধের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এমন এক বড় খবর সামনে এসেছে। ভারত যদি রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান SU-57 বা আপগ্রেডেড ভার্সন SU-57M গ্রহণ করে, তাহলে সেটি শুধু একটি নতুন যুদ্ধবিমান যোগ হওয়া নয়, বরং তার সঙ্গে আসতে পারে এক বিশাল অ্যাডভান্স অস্ত্র প্যাকেজ, যার মধ্যে রয়েছে হাইপারসনিক ইন্টারসেপ্টর, স্টেলথ ক্রুজ মিসাইল, অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল। এই সম্ভাবনার যদি ভারতীয় বিমান বাহিনীর হাতে আসে, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির সমীকরণ পুরো বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব SU-57M এর সম্ভাবনা, অস্ত্র প্যাকেজ কি, ভারতের কৌশলগত পরিকল্পনা এবং এর পেছনে ভূ রাজনৈতিক বার্তা। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। SU-57M এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো একটি হলো R-74M2 এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইল বিশেষভাবে SU-57 এর সাইড অস্ত্র এর জন্য ডিজাইন করা হয়েছে। এর কয়েকটি বড় বৈশিষ্ট্য হলো ইনফ্রারেড গাইডেন্সি, লক অন ফাইটার লঞ্চ সক্ষমতা, পিছনের দিকের টার্গেট ও আঘাত করার সক্ষমতা, মানে শত্রু বিমান যদি পিছনে থাকেও এই মিসাইল তাকে টার্গেট করতে পারে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে রাশিয়ার প্ল্যাটফর্মের জন্য পুরোপুরি দেশীয় শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল নেই। যদিও ভারত SRAM প্রযুক্তির ভিত্তিতে NGCCM মিসাইল তৈরি করছে, কিন্তু সেটিকে রাশিয়ার স্টেলথ বিমানে ইন্টিগ্রেশন করা সহজ হবে না। এই কারণে R-74M2 SU-57 এর জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। SU-57 শুধু একটি স্টেলথ যুদ্ধবিমান নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতে যুদ্ধের জন্য তৈরি। রিপোর্ট অনুযায়ী এর অস্ত্র প্যাকেজ থাকতে পারে এই ধরনের হাইপারসনিক মিসাইল। এই ধরনের মিসাইল শব্দের গতির থেকে 5 গুণ বেশি গতিতে চলতে পারে। এর ফলে শত্রু বিমান বা মিসাইল প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্টেলথ ক্রুজ মিসাইল, এই মিসাইলগুলো রাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন। এগুলো শত্রুর ঘাঁটি, রাডার বা সামরিক অবকাঠামোতে নিখুঁত আঘাত করতে পারে। অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এগুলো সরাসরি শত্রুর রাডার সিস্টেম ধ্বংস করার জন্য তৈরি। যুদ্ধ শুরু হলে প্রথমেই শত্রু রাডার বন্ধ করে দেওয়া হয়। উন্নত BVR মিসাইল, দূরপাল্লার এয়ার টু এয়ার যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। ভারতের নিজের তৈরি অস্ত্র মিসাইল ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারত প্রথম পর্যায়ে 40 থেকে 60 SU-57M যুদ্ধবিমান নিতে পারে, কারণ ভারত ইতিমধ্যে নিজের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হেল এমকা ফাইটার প্রোগ্রাম তৈরি করছে। এমকা পুরোপুরি অপারেশনাল হতে এখনো কয়েক বছর সময় লাগবে, সম্ভবত 2035 সালে। এই সময় পর্যন্ত SU-57M ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি শক্তিশালী ব্রিজ হিসেবে কাজ করতে পারে। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই সম্ভাবনা চুক্তি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক সমীকরণ। ভারত বর্তমানে 3টি বড় শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিনের। SU-57 যদি ভারতে আসে, তাহলে তার বার্তা হবে স্পষ্ট: ভারত এখনও রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখতে চায়। অন্যদিকে এটি চীনের জন্য একটি বড় বার্তা, কারণ চীনের কাছে ইতিমধ্যেই রয়েছে চ্যান্ডু J-20 স্টেলথ ফাইটার জেট। ভারত যদি SU-57M পায়, তাহলে আকাশে শক্তির ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও এটি বড় চাপ তৈরি করবে, কারণ তাদের কাছে এখনও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। সব মিলিয়ে SU-57M যদি ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে সেটি শুধু একটি নতুন ফাইটার জেট নয়, এটি হবে একটি সম্পূর্ণ আকাশ যুদ্ধ ব্যবস্থা। হাইপারসনিক মিসাইল, স্টেলথ অস্ত্র এবং উন্নত সেন্সর প্রযুক্তির একসঙ্গে মিলিয়ে SU-57M ভারতের আকাশ শক্তিকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, ভারত সরকার শেষ পর্যন্ত এই প্রকল্পে কত দ্রুত এগিয়ে যায়, কারণ ভবিষ্যতের যুদ্ধ জেতার জন্য শুধু যুদ্ধবিমান নয়, সঠিক অস্ত্র আর সঠিক কৌশলই সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।